সকালবেলা গ্রামের আকাশটা যেন রং তুলিতে আঁকা। সূর্যের কোমল আলো ছড়িয়ে পড়ে সবুজ ধানের ক্ষেতের ওপর। কোকিলের কুজন, মেঠো পথের ধুলোমাখা হাওয়া আর শিশির ভেজা ঘাস। এমন সকালে গ্রামের প্রাণ খুলে হাসে। এই গ্রামে থাকে 12 বছরের রাহাত। সে চঞ্চল, হাসি খুশি আর দুষ্টুমি করে গ্রামের সবাইকে আনন্দ দেয়। রাহাতের প্রিয় সময় হলো সকালবেলা, যখন মা হাতের তৈরি লাল রঙের মাটির হাঁড়িতে দুধ গরম করেন আর পাশেই বাবা গরুকে খড় খাওয়ান। রাহাত প্রতিদিন সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। মাটির রাস্তা ধরে সে যায় গ্রামের বাজারে। পথে দেখা হয় তার বন্ধুদের সঙ্গে, রাজু, মিনা আর শুভ। চারজন একসাথে হেসে খেলে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে পৌঁছে যায় বাজারে। বাজারটা খুব রঙিন। সবজি বিক্রেতার হাঁকডাক, ফলের দোকানে ঝুলে থাকা কাঁঠাল আর আম, মাটির হাঁড়িবাটি, মুরগির দোকানে কক কক শব্দ, সবকিছুতেই এক টুকরো জীবন্ত বাংলাদেশ। রাহাতের মা তাকে পাঠিয়েছেন ডাল আর নুন আনতে, কিন্তু সে ভুলে ফলের দোকানে দাঁড়িয়ে পড়ে। দোকানদার কাকা হেসে বলেন, তোর মা আবার বকবে রাহাত। বাজারের পাশেই একটি পুকুর। সেই পুকুর ঘাটে বসে কিছু ছেলেমেয়ে মাছ ধরছে, আর এক পাশে কিছু বয়স্ক মানুষ বসে বিঁচি চিবুচ্ছেন আর গল্প করছেন রাজনীতির। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে রাহাতরা সবাই ঘিরে আসে মাঠে। বড় খেলার মাঠ, যেখানে গ্রামের সব ছেলেরা ফুটবল খেলে। গায়ে স্কুল ইউনিফর্ম থাকলেও কারো পরোয়া নেই, খেলার আনন্দই বড়। ফুটবল মাঠের পাশেই বিশাল একটি বটগাছ। তার ছায়ায় বসে গ্রামের বয়স্ক মানুষরা হাসি মজায় গল্প করে, আর মেয়েরা জল আনতে যায় পাশের নদীতে। রাহাতের বোন রিমাও যায়, হাঁড়ি নিয়ে নদীর ধারে। তার শাড়ির আঁচলে বাঁধা ছোট একটা মাটির পাত্র, তাতে পুদিনা পাতা রাখা। মা বলেছে রান্নায় লাগবে। গল্পের মতো এই গ্রামের সন্ধ্যা নামে ধীরে ধীরে। পাখিরা ডাকে, গরুগুলো ফিরে আসে গোয়ালে, ঘরে ঘরে মাটি জ্বালিয়ে আলো জ্বলে। রাহাত মা বাবার সঙ্গে বসে ভাত খায়। কাঁসার থালায় ধোয়া ওঠা ভাত আর ডালের গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। খাওয়ার পরে রাহাত দাদার কাছে বসে গল্প শোনে। দাদা বলেন, আমার ছোটবেলাতেও এমনই মাঠে খেলতাম, বাজারে দৌড়াদৌড়ি করতাম। রাত বাড়ে, খোলা জানলা দিয়ে চাঁদের আলো পড়ে ঘরে। দূরে নদীর জল মৃদু শব্দ করে। রাহাত চোখ বন্ধ করে ভাবে, এই গ্রাম, এই মাঠ, এই সকাল, সব যেন রূপকথা। একটি শিশুর চোখ দিয়ে দেখা একটি সাধারণ গ্রামের অসাধারণ প্রতিচ্ছবি।